নমস্কার, ২৪ ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল। আজ ঐতিহাসিক সিঙ্গুর দিবস। আবারও চোখ রাখবো সেই সংক্রান্ত খবরে। দীর্ঘ যে ১০ বছরের লড়াই, সেই লড়াইয়ে সফল পরিণতি এসেছে সুপ্রিম কোর্টের রায় এবং এবার সেই আদালতের নির্দেশ মেনে জমি ফেরতের পালা। এই মুহূর্তে আমরা আমাদের প্রতিনিধিরা যেখানে রয়েছেন সেখানে সরাসরি নিয়ে যাব। প্রথমে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন সিঙ্গুরের সভামঞ্চ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা সেন, গোপালনগর থেকে রয়েছেন, বেড়াবেড়ি থেকে রয়েছেন আমাদের আরও এক প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। আমি প্রথমে এই মুহূর্তে চলে যাব উজ্জ্বল মুখার্জির কাছে। উজ্জ্বল এই মুহূর্তে সভামঞ্চের সামনে রয়েছে। উজ্জ্বল, সকাল থেকে যে ছবি তুমি তুলে ধরছো, বহু মানুষ ধীরে ধীরে আসতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী ঠিক কটা নাগাদ পৌঁছবেন এবং পাশাপাশি সেখানের যে রাস্তার উপরে অর্থাৎ যানজটেরও একটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর যানজট হওয়ার সম্ভাবনা, সেই বিষয়গুলি কিভাবে নজরে রাখা হচ্ছে? দেখো কুনাল, সেটা হচ্ছে যে প্রথমত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3:30 নাগাদ এই সভামঞ্চে পৌঁছাবেন, এমনটাই প্রশাসনের থেকে জানানো হচ্ছে। 2:30 নাগাদ তিনি নবান্ন থেকে বেরোবেন এবং এখানে 3:30 আসবেন। মূলত মুখ্যমন্ত্রী 4টে থেকে 5:30 6:30 পর্যন্ত এখানে থাকবেন, এমনটাই তার কর্মসূচি রয়েছে। কারণ প্রায় 9,000-এরও বেশি লোককে জমির কাগজ তুলে দেওয়া হবে। প্রচুর যারা অনিচ্ছুক কৃষক ছিলেন তাদের হাতে চেক বিলি করা হবে। গোটা কর্মসূচিতে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেও তিনি কিন্তু প্রায় 2-2.5 ঘন্টার জন্য আজকে সিঙ্গুরে আসছেন, এমনটাই প্রশাসন থেকে জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যে এখনই ভিড় জমাতে শুরু করেছে এমনটা না। আমি মনোজকে বলবো একবার ছবিটা দেখাতে। যতদূর পর্যন্ত এখনো আমাদের ক্যামেরা যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু মূলত পুলিশের ভিড়। কারণ প্রায় 7-8টা জেলা থেকে পুলিশকে তুলে নিয়ে আসা হয়েছে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এমনি রাস্তার উপরে কর্মসূচি, ফলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দিকটা বাড়তি নজরে রাখতে হচ্ছে প্রশাসনকে। ফলে গোটা অঞ্চলটাই কিন্তু পুলিশ এবং সিভিল ড্রেসের পুলিশ যাদেরকে বলা হয় তাদেরকে দিয়ে ঘিরে ফেলা হয়েছে। দূরে যে ছাতাটা দেখা যাচ্ছে তারও থেকে পেছনে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বসবেন। মূলত যারা হুগলি এবং হাওড়া, উত্তর 24 পরগনা দিয়ে আসবেন তারা এই রাস্তায় ঢুকে এই রাস্তাটা তাদেরকে বসতে হবে এবং রাস্তার ওপরই তাদেরকে বসতে হবে। এবং যারা মূলত উত্তরবঙ্গ থেকে আসবেন, বর্ধমান থেকে শুরু করে উত্তরবঙ্গের ওই দিকের যে রাস্তাগুলো তারা কিন্তু মঞ্চের সামনের দিকটায় অর্থাৎ এদিকটায় বসবেন, যেটা দিয়ে বর্ধমানের দিকে যেতে হয়। এরকমই প্রশাসনের পরিকল্পনা। কিন্তু নিরাপত্তার কারণে আমরা দেখতে পাচ্ছি দুদিকেই অন্ততপক্ষে 22-23 ফুটের মতন জায়গা ছেড়ে রাখা হয়েছে এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ের যে রাস্তাটা যেখানে মঞ্চ তৈরি হয়েছে এখানে কিন্তু কার্যত কোনো গাড়িকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা সকাল 6টা থেকে এই গোটা অঞ্চলটাকে আটকে রাখা হয়েছে। কুনাল, দেখো গোটা সিঙ্গুর জুড়ে কিন্তু একটা উৎসবের আবহাওয়া অন্তত তৈরি করার চেষ্টা হচ্ছে বা উৎসবের আবহাওয়া রয়েছে। যারা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, যারা দীর্ঘদিন ধরে জমি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আন্দোলন করেছেন, তাদের কাছে এটা অবশ্যই একটা। উজ্জ্বল, আমি তোমার কাছে আবারও ফিরবো। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্তর কাছে। কমলিকা, যেটা বলা হচ্ছে যে দীর্ঘদিনের এই লড়াইয়ের সাফল্যের পাশাপাশি আজকের যে এই সিঙ্গুরের উৎসব তা একটা বৃত্ত সম্পন্ন করছে, সেক্ষেত্রে সিঙ্গুরের মানুষের মধ্যে যে এই উৎসবকে নিয়ে উদ্দীপনা, তার ছবিটা ঠিক কেমন ধরা পড়ছে? একেবারেই দু একটা কথা বলে সোজাসুজি সেই ছবির দিকে চলে যাব। কারণ এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে একেবারেই দুর্গাপুজো। এখানে আমি সেদিনকেও দাঁড়িয়েছিলাম যেদিন সিঙ্গুরের রায় ঘোষণা হয়েছিল। অনেক প্রশ্ন ছিল, কিন্তু তারা আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে মিছিল করে নিয়ে বেরোবে। মহিলারা আগে আছেন মিছিলের, জিজ্ঞেস করব কেমন লাগছে। খুব ভালো লাগছে। মিছিলে আমরা তো সবাই যাব দিদির কাছে। দিদি তো নয়, যেন মা আমাদের, মমতা ব্যানার্জি। কি করবেন আজকে? কিভাবে যাবেন? আমরা নাচতে নাচতে যাব, আমরা হই হই করতে করতে যাব। বলুন। 3 রকমের বাজনা রয়েছে আমাদের আজকে যে আনন্দের উৎসব, সেই আনন্দ উৎসবে যে বিজয় সময় ঐতিহাসিক। আমরা প্রত্যেকে যাব যারা দীর্ঘদিন ধরে আমরা এই আন্দোলনে ছিলাম, সেই সমস্ত কৃষকেরা যাব আনন্দে। আজকে নাচতে নাচতে আমার মায়ের কাছে আমরা যাব। তাদের ছবিটা দেখিয়ে নিতে চাইছি। তাদের ছবিটা চারিদিক থেকে, একদিকে মাদল বাজছে, একদিকে পাশা তাসা বাজছে, অর্থাৎ 4-5 ধরনের তারা বাজনা তাদের কাছে আছে। একদিকে ধামসা মাদল,
পঞ্চায়েতের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে একেবারে একটা অন্য মুড চোখে পড়ছে এবং যেটা একেবারে মনে হচ্ছে দুর্গাপুজো, কারণ সকাল থেকেই কিন্তু 3-4 রকমের বাজনা এখানে বাজছে এবং দেখতেই পাচ্ছ যে এখানের ছবিটা বলে দিচ্ছে যে সিঙ্গুরের মানুষ, তৃণমূল কংগ্রেস যেটা ক্লেম করে সিঙ্গুরের মানুষ যে লড়াই করেছিল, যে আন্দোলন করেছিল, তার একটা অন্যরকম তার মানে আছে, তার একটা অন্যরকম ব্যাখ্যা আছে। সব মিলিয়ে সিঙ্গুরের মানুষ কিন্তু আজ পুরোপুরি উৎসবের মুডে একদমই কমলিকা, বেড়াবেড়ি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এরই পাশাপাশি গোপালনগরের ছবিটা আপনাদের দেখাবো। সুতপা সেন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের আরো এক প্রতিনিধি। সুতপা, আজকে সিঙ্গুর আন্দোলনের এই সমাপ্তির পর যেখানে এই সাফল্য এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে, একটার দিকে যেমন আরো বেশ কিছু বিষয় উঠে আসছে, যারা অনিচ্ছুক তারা যেমনটা বলছেন যে তাদের বেশি ক্ষতিপূরণ দাবি করছেন তারা, এবং পাশাপাশি অনেকে শিল্পের পক্ষেও সওয়াল করছেন। সব মিলিয়ে ঠিক কৃষক যারা রয়েছেন তাদের মধ্যে দিয়ে কি প্রতিক্রিয়া তুমি এই মুহূর্তে পেলে, কি প্রতিক্রিয়া উঠে আসছে? দেখো, গত কয়েকদিন ধরেই আমরা যেরকম শুনছিলাম যে অনেকেই বলছিলেন বাড়তি ক্ষতিপূরণ দিতে হবে, কেউ বলছিলেন যে ইন্টারেস্ট দিতে হবে, কেউ বলছিলেন যে এখানে জমিতে শিল্প হলেই ভালো হয়, অনেকে চাকরি হবে। আজকে কিন্তু দেখা যাচ্ছে চিত্রটা সম্পূর্ণ উল্টো। আজকে যাদের সাথেই কথা বলেছি প্রত্যেকেই কিন্তু খুব খুশি এবং তারা মনে করছেন যে এই দিনটির জন্যই তারা অপেক্ষা করেছিলেন। এবং আজকে যেভাবে মমতা ব্যানার্জি তাদের হাতে চেক তুলে দেবেন তারা খুশি। শুধু চেকের জন্য নয়, তারা খুশি যে তাদের জমিটা তারা ফিরে পাচ্ছেন, যে জমিটা নিয়ে তারা আন্দোলন করেছিলেন, তারা জেদ করেছিলেন যে কোনো অবস্থাতেই টাকা তারা নেবেন না এবং তারা বলেছিলেন যে আমরা এখানে চাষবাস করব। আজকে তারা আনন্দের সাথে বলছেন যে হ্যাঁ, এই জমিতে আমরা আবার চাষ করব। আমরা আজকে খুশি যে জমিটা ফিরে পেলাম। তবে আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুনাল, গোপালনগরের বাজে মেলিয়া এলাকা, যেখানে তাপসী মালিকের বাড়ি এবং এখানে আমরা দেখতেও পাচ্ছি যে তাপসী মালিকের মূর্তি স্থাপন করা হয়েছিল। সেই তাপসী মালিকের বাড়িতেও আমরা আজকে গিয়েছিলাম। সেখানে কিন্তু চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সেখানে গিয়ে আমরা দেখলাম যে তার বাবা মা তারা কিন্তু আজকে দুঃখে ভেঙে পড়েছেন। তাদের আজকে বারবার মনে পড়ছে তাদের মেয়ের কথা এবং যেভাবে নৃশংসভাবে তাদের মেয়েকে খুন করা হয়েছিল, সেই অপরাধীরা আজ পর্যন্ত তাদেরকে ধরা গেল না। এই দুঃখ নিয়ে কিন্তু তার বাবা মা, তাদের চোখে জল, এবং তারা বলছেন যে তারা অবশ্যই আজকে যাবেন সমাবেশ মঞ্চে, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখাও করবেন এবং একটাই দাবি তাদের দিদির কাছে যে তাদের মেয়েকে যারা খুন করলো সেই অপরাধীরা এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের শাস্তির ব্যবস্থা যেন দিদি করে দেন। তারা এটাও বললেন আমাদের সঙ্গে থাকবে। এই মুহূর্তে আমরা একবার শুনে নেব যে তাপসী মালিকের পরিবারের তরফ থেকে তার বাবা মা কি জানাচ্ছেন। 10 বছর আন্দোলন তো আমরা করলাম। এই আন্দোলনে বহু ঝড় ঝাপটা মার খেতে হয়েছে। আমার মেয়েকে সিপিএমরা আমার বুক থেকে কেড়ে নিল, তাকে খুন করলো। তো 10 বছর পর সুপ্রিম কোর্ট রায় দিলেন জমি ফেরত দেবার। এই আনন্দে সারা বাংলার লোক খুশি, আমার চাষি এরাও খুব আনন্দিত, খুব খুশি, আমিও খুশি। কিন্তু তার মাঝখান থেকে আমার একটাই মনের দুঃখ, যদি আমার মেয়ে বেঁচে থাকতো তাহলে আমার আরো আনন্দ হতো। তাই আমার দিদির কাছে একটাই অনুরোধ, যেন আমার মেয়েকে যারা খুন করেছে তাদের যেন খুব তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা তিনি করতে পারেন, এইটুকু আমার অনুরোধ। জমির জন্যই তো মেয়ে আন্দোলন করতে গিয়েছিল না, জমি ফেরত পেয়ে গেল কিন্তু মেয়ে তো ফিরে এলো না, সেইটাই আমাদের দুঃখ। এখন কি চাইবেন দিদির কাছে? ওই যারা খুন করেছে তাদের সাজা হলে তবেই আমাদের আত্মা শান্তি পাবে, মেয়েরও আত্মা শান্তি পাবে। এর পাশাপাশি আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে ছিলেন সুতপা, উজ্জ্বল, কমলিকা। আপাতত ধন্যবাদ, আবারও ফিরবো এই খবরে।